আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করছি। তো এই তো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং, মানে মজা লাগবে, আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগার কারণটা হচ্ছে আমরা পহেলা বৈশাখে সব ভাবিরা মিলে একসাথে উদযাপন করেছি। তারই কিছু অংশ কিংবা যতটুকু সম্ভব দেখানো ততটুকু দেখাবো, এই জন্য বললাম। তো এই তো প্রথমে আজকে আমরা আসলে সবাই সবাই না, সবাই বললে ভুল হবে, কারণ সবাই তার একসাথে সবসময় হওয়া সম্ভব না। তো আমরা 5 ভাবি মিলে বাচ্চাদের স্কুলে দিয়ে একটা বারে বসেছি, নাস্তা করব। এর কারণ হচ্ছে আমরা এই পয়লা বৈশাখ যে করব তার জন্য কোন জায়গায় করব সেই জায়গাটা দেখতে যাব। আর সেই হিসেবে আগে নাস্তা করে নিচ্ছি, পরে ওই জায়গাটা যাব কি যাব না সেসব বিষয়ে আসলে ডিসকাস করব। এই নিয়ে আমাদের এখানে আসা, একসাথে নাস্তা করা। আসলে সবসময় তো গ্রুপ কলে সব হয় না, গ্রুপ কলেই কথা বলি, মেসেজ দিয়ে হোক, কল দিয়ে হোক, কিন্তু কখনো কখনো তো সামনাসামনি বসেও অনেক কথা বলতে হয়, তা নাহলে তো হয় না। আর যেহেতু আমাদের পার্টিটা একটু বড়ই, কারণ অনেকগুলো মানুষ একসাথে মিলে যেটা করছি, প্লাস খাবার দাবার সব কিছু মিলে আপনার সাজানো গোছানো ডেকোরেশন, একটা জায়গায় যাওয়া, কোথায় গেলে ভালো হয়, কোথায় কী করলে ভালো হয়, তো সব কিছু মিলেই আসলে একটা কথা বলার, অনেক অনেক কথা বলার ইয়ে থাকে। তো সেই হিসেবে এই তো আমার বাচ্চাদেরকে দিয়ে বসছি। প্রথমে আমরা একটু নাস্তা করে নিব। এই যে আমি হচ্ছে ট্রেসে নিয়েছি, এর ভেতরে হচ্ছে আপনার মধু দেয়া থাকে আর উপরে হচ্ছে পিস্তাশিও বাদাম দেয়া থাকে। তো যাক, সরি ভুল বলছি, পিস্তাশিও না, নস্যে দেওয়া থাকে। তো যাই হোক, আসলে কথা বলতে গেলে এদিক সেদিক হবে, এটাই স্বাভাবিক। মানুষ তো ভাই, ভুল মানুষ দ্বারাই হবে। তো এই তো আমাদের কাপুচিনো চলে আসছে। তো ভাই, আমরা যেখানে আছি সেখানে যদি একটু রং নাই বা করলাম তাইলে আর কি হলো, জীবন তো রঙিন হইতে হবে, তাই না? তো যাক, এই যে আমি আবার একটু ভিডিও করছি। আসলে সবাই যে যার মতো তার ভিডিও করা, ফটো তোলা করে, বাট আমি যেহেতু এখন ইউটিউবে ভিডিও ছাড়ি, সেই হিসেবে আমার ইয়েটা একটু বেশিই থাকে। তো যাক, সব ভিডিও তো আর একসাথে দেখানো সম্ভব না, সেটা অনেক অনেক বড় হয়ে যায়। ভিডিও করেছি বাট সব আমি দিতে পারছি না, দিলে আবার দেখা যায় অনেক বড় হয়ে যায়। তো আমাদের নাস্তা করা শেষ। ওই দিন আমাদের অন্য সব কাজ ছিল, সেগুলো করেছি, বাট ওগুলো আমি ইচ্ছা করি আর ভিডিও দিইনি। এটা আমাদের পরের দিন। আমরা আবার হচ্ছে ঘূর্ণি বানাচ্ছি। সবাই একটা জায়গায় বসে এই কাজগুলো করতে হয়, কারণ ডেকোরেশনের কাজ একা তো করা সম্ভব না। সবাইকে হাতে হাতে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ হাতে কাজ করে, এই যে আমি কাটাকাটি করতেছি, কেউ হয়তো বলে দিতেছে এটা এরকম করলে ভালো হয়, ওটা ওরকম করলে ভালো হয়। আসলে ওই যে একটা কথা আছে, 10 মিলে করি কাজ, হাই জিতি নাহিলাজ। তো এটাই আসলে সব জায়গায় প্রযোজ্য। আপনি 10 জন মিলে একটা কাজ করবেন, অটোমেটিক্যালি সেটা ভালো হলেও সবার জন্য ভালো, খারাপ হলেও সবার জন্যই খারাপ। তাই তো আমার ঘূর্ণি কাটাকাটির কাজ চলতেছে। ছোট সময়ে আমার ভাইদের দেখেছি বানাইতে, বাট আমাদের তো কখনো বানাইতে হয়নি। বাট এখন আমরা তো আর ওড়াবো না, জাস্ট ডেকোরেশন করব, সেই হিসেবে যতটুকু সম্ভব করা আর কি। আর একটা পার্টি মানে পার্টি না যে আজকে বললাম কালকেই হয়ে গেল। যেমন এই বৈশাখে প্রোগ্রামটা আমরা গত 1.5 থেকে 2 মাস আগে থেকেই প্রিপারেশন নিচ্ছি, কারণ আমরা সবাই একসাথে সেম শাড়ি পরেছি। তো শাড়ি, ব্লাউজ ম্যাচ করা শাড়ি, যাই বলেন না কেন, সব কিছু মিলায় আজকে বললাম আর কালকেই তো সম্ভব না। কারণ আমাদের এখানে আপনার রোজা গেল, রোজার পরে আবার আমাদের একটা ঈদ পুনর্মিলনের পার্টি করলাম। সেটা হলো আসলে সব ধাপে ধাপেই হচ্ছে, বাট কথাগুলো আমরা আগে থেকেই বলে রাখি যে বৈশাখও আসতেছে, সেটাও তো আমাদের করতে হবে। তো সেই হিসেবেই বলা, কারণ শাড়িটা তো আর আমরা এখানে চাওয়ার সঙ্গে সঙ্গেই পাই না। তো একটা জিনিস নিতে গেলেও তো আমাদের টাইম দিতে হয়। শাড়ির জন্য আমরা আগেই প্ল্যান প্রোগ্রাম করে একসাথে এনেছি, প্লাস এতগুলো মানুষের ব্লাউজ ইয়ে করা, এতগুলো ভাবিদের ব্লাউজ একসাথে মেক করা, প্লাস শাড়ি ঠিকভাবে আসছে কি না, আরও যে আনুষঙ্গিক কাজগুলো থাকে সেগুলো সব করতে হয়।
তো যাক, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো করতে পেরেছি। এই তো সরাসরি এখন আমি যেই দিন আমাদের প্রোগ্রাম সেই দিনে চলে গেছি। তো আমরা একটা পার্কে গিয়ে করেছি এটা। আমাদের এখানে কঙ্কাদরো পার্ক আছে, সেখানে গিয়েছি। ওই জায়গাটার নাম কঙ্কাদরো পার্ক, সেটাই বললাম। তো আমরা সবাই এখনও এসে উপস্থিত হইনি। আমি গিয়েছি আর কয়েকটা ভাবি মিলে গিয়েছে। তো আমরা একটু গাছে নিচে বসে আড্ডা দিচ্ছি, কারণ সবাই না আসা পর্যন্ত তো আমরা কাজ শুরু করতে পারবো না। এই যে শুধু ঘূর্ণিটা তো আপনাদেরকে আমরা দেখাইছি, অল্প একটু কাজ, কিন্তু এর পেছনে যে আরও কত 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 কাজ আছে, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না, বলে হয়ও না। তো যাই হোক, এই যে আমরা এখন ডেকোরেশনের কাজে ব্যস্ত, কারণ প্রথমে আমরা ডেকোরেশন করব, এগুলো সাজাবো, পরে খাবার সাজাবো, আসলে সব কিছু মিলায়ে তো করতে হয়। একটা পার্টি বললেই তার হয়ে যায় না, আর বললেই ওটা সৌন্দর্য আসে না, ওটার জন্য নিজেকেই শ্রম দিতে হয়, সবাইকেই শ্রম দিতে হয়। তো সেই হিসেবে এই যে আমরা একটু সাজুগুজু করাইতেছি। এগুলো হওয়ার পরে আবার খাবারগুলো ডেকোরেশন করতে হবে। আর সেই দিন এত বাতাস ছিল যে আমাদের ইয়েগুলো আসলে এগুলো যদি স্থির হয়ে থাকতো তাহলে আরও হয়তো বেশি ফুটতো। তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আল্লাহর রহমত অনেক 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 ভালো হয়েছে। আর তার চেয়ে বড় কথা, আমরা অনেক অনেক এনজয় করতে পারছি আল্লাহর রহমতে। এই তো কাজ চলতেছে, ফুল দমে সবাই মিলে কাজ করতেছি, কারণ একজনের কাজ না আর একজন করা সম্ভব না। তো এই যে রায়ানের বাবা আবার আমার সাথে গিয়েছিল বলতে, ও হচ্ছে আমি যে খাবারগুলো নিয়েছি, জিনিসপত্রগুলো নিয়েছি, সেগুলো একটু আগায় দিয়ে আসছে। এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা কি খাবারের আয়োজন করেছি, কিভাবে কি করেছি। এই যে প্রথমেই বলছি প্রচণ্ড বাতাস ছিল, আসলে এগুলো তার কারোর হাতের কিছু না, কিছু করারও সম্ভব না। বাতাস ছিল বলে আমরাও আসলে রিল্যাক্সে খেতে পেরেছি, বসতে পেরেছি, এটাও আবার একদিক দিয়ে ভালো হয়েছে। হয়তো বা ডেকোরেশনগুলো স্থিরভাবে ছিল না, উড়ে যাচ্ছিলো, যাক ওইটা কোনো ব্যাপার না। এই যে আমরা এখন যে যার খাবারগুলো করছি, কারণ সবাই তার বাটিগুলোতে করে খাবার আনিনি, সবাই বক্সে আনছি, পরে যার যার বাটি যে বাটিতে করা দরকার সেগুলো করেছি। এই যে কারণ খাবারগুলো আপনার বাটিতে দেওয়ার পরে আবার সেগুলোকে সুন্দর করে সেট না করতে পারলে ভালো লাগবে না। তো আমি আবার পাশে বসে আমি যতটুকু সম্ভব করতেছিলাম, আর একটা ভাবি, মানে সবাই হাতে হাত মিলিয়ে করেছে। তো আচ্ছা, এখানে বলি আমি কি নিয়েছি। আমি যে চটপটির মশলাটা যত কিছু সব আমি করেছি, টক, ডাল, আলু, ডিম, এগুলোর যত কাজ ছিল সব আমার ছিল, কিন্তু ফুচকা ভাজাটা আমার ছিল না। আমার শুধু চটপটি, ডাল এগুলোর যত প্রিপারেশন ছিল, আর চিংড়ি ভর্তা ছিল, টমেটো ভর্তা ছিল আমার। আর অন্য সব ভাবিরা এই যে যত খাবার দেখতেছেন, আমরা সবাই 3 থেকে 4 পদ, কেউ 5 পদও আনছে, কারণ সবাই মিলে করতে হবে, না করলে তো এটা তার একজনের কাজ না, সম্ভব না। তো এই তো আমরা সবাই মিলে সাদা শাড়ি, লাল পাড়ের শাড়ি পরেছিলাম, এতটা প্রিটি লাগতেছিল সবাইকে। আমি আবার একটু চেষ্টা করেছি অন্য স্টাইলে শাড়ি পরা, সবসময় তো একই ধরনের কুচি করে আঁচল উঠায় দেওয়ার কিংবা আঁচল ছেড়ে দিয়ে এভাবে পরি। তো এবার ভাবছি একটু অন্যভাবে করব। তো সেই হিসেবে আমি একটু অন্য টাইপে পরেছি, আসলে যে যেভাবে পরেছে, তো আমি আমার কথা বললাম। যে এই যে পাখা দুইটা দেখতেছেন, এই পাখা দুইটা আমি আসলে দেশ থেকে নিয়ে আসছিলাম। তো মাশাআল্লাহ এবার কাজে লেগে গেছে। আবার অন্য একটা ভাবি কলসি নিয়ে আসছিল, আর এক ভাবি হচ্ছে আরও সব ডেকোরেশনের যে জিনিসপত্র, আসলে যার বাসায় যা ছিল আমরা সব এনেছি, সব ডেকোরেশন করেছি। ভালো লেগেছে, মাশাআল্লাহ অনেক 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 ভালো লেগেছে, সত্যি কথা। এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আর ভালো লাগে, তার চেয়ে বড় কথা আমি মনে করি মেয়েরা সারাদিন যতই কষ্ট করুক না কেন, একটু সাজুগুজু করতে পারলে অসম্ভব ভালো লাগে। আর একটা ভাবি সুন্দর করে অনেক কিছু লিখে নিয়ে আসছে, এটা যদি সুন্দরভাবে পড়ে শোনানো যাইতো তাহলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু বাতাসের কারণে স্থির থাকতেছিল না। আর আসলে আমার অতটা টাইমও ছিল না, যেহেতু খাবারের টাইম, বাচ্চারা খায় বা বাচ্চাদের খাইতে দিতে হবে, নিজেরা খাবো, আর খাবার সামনে রেখে আসলে বেশিক্ষণ স্থির থাকা যায় না।
তো এই তো আমাদের এখানে কম করে হলো 33 থেকে 35 পদের খাবার ছিল। সো এত খাবারের নাম আমার বলা সম্ভব না, ভিডিওতে যতটুকু দেখা সম্ভব ততটুকু দেখে নেন, কি আর করা। আর ভিডিওতে হয়তো বা দুই একজনের ফেস একটু সেকটু আসতেও পারে, এত তো আর মেনটেন করা সম্ভব না। তো যাক, যতটুকু পারি তারপরেও যেন কারো ফেস না আসে সেভাবেই করার চেষ্টা করি। তারপরেও যদি কারো আসে তো তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। কি আর বলবো বলেন, কিছু করার নেই। আসলে পাবলিক প্লেসে আমি একটা কাজ করি, সে কাজ করতে গেলে তো একটু সেকটু আসবেই, এটা আসলে এত তো মেনটেন করা সম্ভব না, না? তো এই তো আমাদের খাবারের আইটেমগুলো, এই তো দেখা, এত মজা হয়েছিল। প্রত্যেকটা খাবার অনেক 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 মজার ছিল। আল্লাহর রহমত। আসলে খাবারের মজাও আসলে একটা, আমরা চাইলেই সেটা করতে পারবো না। আমি তারপরেও আমি সবসময়ই বলি যে মানুষের মনের আনন্দ হচ্ছে সবচেয়ে বড়। মানুষ মনের আনন্দ যে কাজগুলো করে অটোমেটিক্যালি সেটা সৌন্দর্য, ভালো লাগা, ভালো হওয়া সব মিলা সব দিক দিয়ে পরিপূর্ণতা পায়। তো আসলে এই কাজগুলো তো আমরা অনেক হ্যাপিলি, অনেক আনন্দে, অনেক মজা করে করেছি, যার কারণে আল্লাহর রহমতে প্রত্যেকটা কোনো খাবার থেকে বলা যাবে না যে এটা থেকে ওইটা ভালো, ওইটা থেকে ওইটা ভালো। প্রত্যেকটা খাবার যার যার জায়গা থেকে ভালো হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই তো খাবারগুলো দেখাচ্ছি। আসলে দেখা যায় যে ভিডিও করা, কাছে আবার একটু হেল্প করা, সব কিছু মিলায় ওভাবে সুন্দর করে হয়তো ভিডিও আমি করতেও পারি না। কারণ 5 জনের সাথে একটু হাতে হাতে কাজও যদি না করেন সেটাও তো সম্ভব না, সেটাও তো দেখতে ভালো দেখায় না, তাই না? আর তার চেয়েও বড় কথা, আমি কাজ দেখে বসে থাকতে পারি না। আমার কাছে মনে হয় অসহ্য লাগে, সোজা কথা, যে যতক্ষণে মনে হয় যে হ্যাঁ কাজটা হয়ে গেছে, ভালো লাগবে, তখন হয়তো বা আর কাজ করার কিছু না থাকলে আর করা হয় না। এই তো এখন আমাদের ডেকোরেশন হয়ে গেছে, যার কারণেই আসলে আমি একটু ভিডিও করতে পারতেছি ভালো করে। আর ভালো করে বলতে কি, চারপাশে তো সবাই যে যার মোবাইল বের করেছে, যার কারণে নড়াচড়াও করা যাচ্ছে না, একই জায়গায় থেকে যা ভিডিও করা যায় আর কি। তো এই তো বাচ্চাদের খাবার শেষ, এখন আমরা বড়রা বসবো বলতে আমরা আগে প্লেটে ভর্তা নিয়ে নিয়েছি, পরে ভাত নিয়েছি। কারণ ভর্তা যেন সবার প্লেটে মানে সব ভর্তাই যায়, সেই হিসেবে আগে ভর্তাগুলো দিয়েছি। তা না হলে এত এত পদের ভর্তা, আমি কোনটা খাইছি কোনটা খাইনি সেটা তো বুঝবো না। যার কারণে সবার প্লেটে আগে ভর্তা বেড়ে দিয়েছি, তারপরে ভাত যে যার মতো নিয়েছে। আর এই যে ইলিশ মাছ, আমাদের সবাইকে এক পিস করে ইলিশ মাছ নিয়েছি। পর আবার ভিডিও করতেছি, সরি, এটা মেনলি আসলে ঢং চলতেছে, ভিডিও যে আমরা ইলিশ মাছ নিচ্ছি সেটারও একটা ঢং চলতেছে, এই আর কি। এই তো আমি আমার ইলিশ মাছটা উঠায় আবার রেখে দিছি, আবার কারণ ভিডিও ভালো হয়নি, আবার করতে হবে। যাক, এই তো আমি খাওয়া শুরু করেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর রহমত, প্রত্যেকটা খাবার মজা ছিল, প্রত্যেকটা খাবার। তো যাক, এই তো খাচ্ছি। আর সবচেয়ে বড় কথা আমাদের তৃপ্তি, আমরা যে খেয়ে তারপর পার্টিটা করে তৃপ্তি পেয়েছি, যেটা বলার মতো না। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আরও কিছু ঢং করে ছবি উঠেছি, ভিডিও করেছি। লাস্টে আমরা একটু রং খেলেছি বলতে আমি খেলিনি, কারণ আমার জন্য ভিডিও করতে হবে। তো আমি যদি তাদের সাথে খেলতে শুরু করে দিই তাহলে আমার ভিডিওটা কে করে দিবে, আবার এদিকে চেহারাও দেখানো যাবে না, কি যন্ত্রণা বলেন। তো যাক, যতটুকু সম্ভব সবাইকে চেহারা ছাড়া দেখানো যায় সেই হিসেবে করছি। তারপরেও যদি এর ফাঁকে ফুঁকে কারো চেহারা এসে যায়, আমি বারবার তাদের কাছে সরি বলতেছি, যেন আপনারা কিছু মনে করেন না। কি করবো বলেন। তবে বড় কথা, সব কথার শেষ কথা, আমরা অনেক 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 এনজয় করেছি, আলহামদুলিল্লাহ। যদিও আমাদের পার্টিটা একটু লেট করে হয়েছে, কারণ আমরা এতগুলো মানুষের টাইম মেনটেন করাটাও তো একটা বড় ব্যাপার, কারণ সবারই তো কাজ থাকে, অনেক অনেক সমস্যা থাকে, সেগুলো সমাধান করেই আমাদের এই ফেস্তাগুলো করতে হয়, মানে পার্টিগুলো করতে হয়। তো যখন আমরা একটু লেটে করেছি তো কি হয়েছে, আমরা তো করেছি, আর এটা তো এমন না যে লেট হয়ে গেছে জন্য করা যাবে না, তা তো না। যাক, মজা তো মজাই, আপনি যখন করবেন তখনই আপনার মজা, তাই না?
তবে আমাদের এই ভাবিদের গ্রুপদের মধ্যে সবার মধ্যে এত আনন্দ, এত উচ্ছলতা যে এরা শুধু বলবে একটা পার্টি করব, চলো যাই পার্টি করি। আসলে সবাই খুব এনজয় করতে চায়, সবাই খুব মজা করতে চায়, যার কারণেই আসলে এইভাবে সুন্দর করে একটা পার্টি হয়। আর যদি মজা করতে না চাইতাম, না ইয়ে করতাম, তাহলে তো কখনোই কোনো কিছু করা সম্ভব না, এবং সৌন্দর্য তো দূরের কথা, কিছু এনজয়ই করা সম্ভব না। তো যাক, আজকে আর মানে আমার ভিডিওটা বড় করব না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো আরও যদি কিছু অংশ থাকে তাহলে পরবর্তী কোনো ভিডিওতে দিব। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।